সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব হাতে থাকা সংবাদ শিরোনাম। হানিয়া হত্যায় সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ আল খামিনির। এরপরই জানিয়ে দিব আজ হামাস প্রধান হানিয়ার জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা। আরও জানিয়ে দিব ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচন ঘিরে উত্তেজনা চরমে, আরও গ্রেফতারের আশঙ্কা। এরপর জানিয়ে দিব ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ কমলা হ্যারিসের। আর সর্বশেষ জানিয়ে দিব 3 ফ্রন্ট থেকে বড় হামলার আশঙ্কায় রয়েছে ইসরায়েল। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। হানিয়া হত্যা সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছে আয়াতুল্লাহ আল খামিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। এমনকি এই হত্যাকাণ্ডের জবাবে তিনি সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় বুধবার 31শে জুলাই ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন এই সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক। এছাড়া এনওয়াইটির এই প্রতিবেদন গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলও। সেই প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব হিসেবে ইসরায়েলের উপর সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলেও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। 3 জন অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এই তথ্য সামনে এনেছে। ওই 3 কর্মকর্তার মধ্যে 2 জন রেভলিউশনারি গার্ড সদস্য। প্রতিবেদনে আরও বলা হয়, হানিয়া হত্যাকাণ্ডের পর ইরানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে ইরানের সংবাদ মাধ্যম ফোর্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হত্যা করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে এসেছিলেন হানিয়া। তিনি উত্তর তেহরানে অবসরপ্রাপ্ত সেনাদের জন্য নির্মিত বিশেষায়িত বাসভবনে অবস্থান করছিলেন। সেই সময় আকাশ থেকে ছুড়ে মারা ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন তিনি। গতকাল মঙ্গলবার ইসরায়েলি হামলায় ইরানের নিজ বাসভবনে নিহত হন হানিয়া ও তার এক দেহরক্ষী। এক বিবৃতিতে ইরানি বিপ্লব গার্ড বাহিনী এই বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে আজ হামাস প্রধান হানিয়ার জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার জানাজা আজ বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। হানিয়ার জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি এই তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল বুধবার সকালে হানিয়ার নিহত হবার খবর প্রচার করে। টেলিভিশনের খবরে বলা হয়, তেহরানে চালানো হামলায় হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানে গিয়েছিলেন হানিয়া। গত মঙ্গলবার তেহরানে এই অনুষ্ঠান হয়। পরদিন তেহরানে তার আবাসস্থলে নিহত হন হানিয়া। তেহরানে হানিয়ার উপর হামলার পেছনে কে জড়িত সেটা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে হামাসের দাবি, জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের কট্টর সমর্থক হামলায় হানিয়া নিহত হয়েছেন। এদিকে ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচন ঘিরে উত্তেজনা চরমে, আরও গ্রেফতারের আশঙ্কা। ভেনেজুয়েলায় তীব্র বিতর্ক জন্ম দেওয়া প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। দেশটিতে গতকাল বুধবার বন্ধ ছিল দোকানপাট ও গণপরিবহন। বিরোধী দলের আরও নেতাকর্মী গ্রেফতারের গুজবও শোনা যাচ্ছে। সহিংসতার কারণে ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। 2013 সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন সমাজতন্ত্রী প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। গত রোববার অনুষ্ঠিত ভোটে তাকে জয়ী ঘোষণা করে নির্বাচন পরিষদ। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন তিনি। তবে বিরোধী নেতাকর্মীরা বলছেন, 90% ভোটের হিসাবে দেখা গেছে বিরোধী দলীয় প্রার্থী এডমান্ডো গঞ্জালেস উরুতিয়া মাদুরোর চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করছে বিরোধী নেতাকর্মীরা। গতকাল টানা তৃতীয় দিনের মতো দেশটিতে বিক্ষোভ হয়। পরিস্থিতি এখন সহিংসতায় রূপ নিয়েছে। নিকোলা মাদুরো ও সামরিক বাহিনীতে থাকা তার মিত্রদের দাবি, বিক্ষোভের সুযোগে একটি সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন তারা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গতকাল বলেছে, নির্বাচন পরবর্তী সহিংসতায় ভেনেজুয়েলায় 20 জনের মৃত্যুর খবর তাদের কাছে এসেছে। কংগ্রেসের প্রধান জর্জ রদ্রিগেজ সহ মাদুরোর মিত্ররা বলছেন, চলতি সরকার বিরোধী আন্দোলনের ভূমিকার জন্য গঞ্জালেস ও বিরোধী দলীয় নেতা মারিয়া কুরিনা মাচাদোকে গ্রেফতার করা উচিত। ভেনেজুয়েলায় এই সপ্তাহে বিরোধী দলের 2 নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আছেন ভোলান্দার পপুলার পার্টির প্রধান ফ্লেডি সুপারলানো। এই অবস্থায় গঞ্জালেস ও মাচাদোকে গ্রেফতার করা হলে পরিস্থিতি আরো অশান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনী ও বিরোধী দলীয় নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা দেখেছে
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি। এছাড়া বিক্ষোভকারীদের উপর ক্ষমতাসীন দলের সমর্থকেরা হামলা চালিয়েছে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাচাদো বলেন, এই সরকারের নির্মমতা ও নিপীড়ন বেড়ে যাওয়ার ব্যাপারে বিশ্বকে সতর্ক করছি। এদিকে পরিচয় প্রকাশ না করার শর্তে বিরোধী দলীয় সূত্র বলছে, ভোটের সব হিসাব প্রকাশের জন্য সরকারকে চাপ দেওয়া হবে, আর সেই বিষয়েই এখন বিরোধী দলগুলো বেশি মনোযোগ দিচ্ছে। এদিকে ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ কমলার। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনী বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস। তবে বাইডেনের সঙ্গে দ্বিতীয় বিতর্কে রাজি হলেও কমলার চ্যালেঞ্জে এখনও সাড়া দেননি ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার 30 জুলাই জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরের এক নির্বাচনী জনসভায় ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দেন কমলা হ্যারিস। হ্যারিস বলেন, লক্ষণ দেখে মনে হচ্ছে বিতর্কে আসতে চান না ট্রাম্প, তবে তিনি আশা করেন বিতর্কের মঞ্চে তার মুখোমুখি দাঁড়ানোর কথা ট্রাম্প বিবেচনা করবেন এবং যা বলার সরাসরি বলবেন। নির্বাচনের পূর্বে যুক্তরাষ্ট্রের প্রধান দুই দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান দুই প্রার্থীর মধ্যে 3 দফায় মুখোমুখি বিতর্ক হওয়ার কথা থাকলেও বাইডেনের জায়গায় কমলা হ্যারিস আসায় পরবর্তী বিতর্ক নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গত 27 জুন প্রথম বিতর্কে বাইডেনকে ধরাশায়ী করে দ্বিতীয় বিতর্কে আগ্রহী হয়ে আরও বিতর্কের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন ট্রাম্প। তবে এবার 59 বছর বয়সী দক্ষ আইনজ্ঞ কমলার বিপরীতে বিতর্কে আসতে রাজি হচ্ছেন না 78 বয়সী ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে বয়সের ব্যবধান ও ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রিয়তা হ্রাসের শঙ্কায় সাবেক অ্যাটর্নি কমলার মুখোমুখি হতে চান না ট্রাম্প। এদিকে সাম্প্রতিক এক জনমত জরিপে ট্রাম্পের চেয়ে জনসমর্থনের দিক থেকে আবারও এগিয়ে গেছেন কমলা হ্যারিস। রয়টার্স ইপসোসের নতুন এক জরিপে 43% নিবন্ধিত ভোটের সমর্থন পেয়েছেন হ্যারিস, আর ট্রাম্প পেয়েছেন 42% সমর্থন। নির্বাচনে জো বাইডেনের বদলে হঠাৎ কমলা হ্যারিসের উত্থান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে রিপাবলিকান শিবির। এক সাংবাদিক সম্মেলনে কমলা কি কৃষ্ণাঙ্গ নাকি ভারতীয় বলে জাতিগত কটাক্ষ করেছেন ট্রাম্প। এই নিয়ে মার্কিন রাজনীতিতে দেখা দিয়েছে চরম উত্তেজনা। ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। সাবেক প্রেসিডেন্ট এই ধরনের মন্তব্য যুক্তরাষ্ট্রের জাতিগত বিভেদ বাড়াবে বলেও হোয়াইট হাউসের পক্ষ থেকে উল্লেখ করা হয়। এর আগেও বিভিন্ন সময় বর্ণবাদী মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে 3টা ফ্রন্ট থেকে বড় হামলার আশঙ্কায় রয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও বৈরুতে হিজবুল্লাহর এক শীর্ষ নেতা নিহতের ঘটনায় প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছে ইসরায়েল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে তার দেশ। তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার কয়েক ঘন্টা পর বুধবার 31 জুলাই রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামাস, হুতি ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। হানিয়ার পাশাপাশি বৈরুতে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর এক শীর্ষ নেতাও। দুটি ঘটনাই ইরানকে ক্ষিপ্ত করে তুলতে পারে বলেও আশঙ্কা নেতানিয়াহুর। তিনি বলেছেন, এই অবস্থায় কেউ প্রতিশোধমূলক হামলা চালালে ইসরায়েলও সেটির উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। গত কয়েকদিনে শত্রুদের 20 দাঁত ভেঙে ফেলা হয়েছে বলেও উল্লেখ করেন নেতানিয়াহু। বলেন, ইসরায়েল এখন 3টি ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছে। শত্রুদের বিভিন্ন অবস্থানে হামলার কথা উল্লেখ করলেও ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।